ওয়াইটি স্টুডিও নিজেই বলে দিচ্ছে কিভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে ভিউজ বাড়াবেন। বর্তমান সময় যারা নতুন ক্রিয়েটার রয়েছে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে থাকে কত ভিউজ আসলো, কত সাবস্ক্রাইবার আসলো, কত ওয়াচ টাইম আসলো এগুলো দেখার জন্য। কিন্তু যারা বর্তমান সময় বড় বড় ক্রিয়েটার রয়েছে তারা কিন্তু ওয়াইটি স্টুডিওর মাধ্যমে তাদের ইউটিউব চ্যানেলে ভিউজ এনে থাকে। ওয়াইটি স্টুডিও সঠিকভাবে ব্যবহার করার মাধ্যমেই কিন্তু ইউটিউবে ভালো পরিমাণ ভিউজ আনতে পারে। ঠিক সেম ভাবে যদি আপনার ইউটিউব চ্যানেলে 10-12টার উপরে কোনোভাবেই ভিউজ না এসে থাকে, ভিডিও আপলোড করলে 10, 12, 15, 20, 30 এরকম ভিউজ আসার পর ভিউজটা থেমে যায়, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ ওয়াইটি স্টুডিও নিজেই বলে দিচ্ছে কিভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে সহজেই আপনারা ভিউজ বাড়িয়ে নেবেন, কোন ধরনের ভিডিও তৈরি করলে খুবই দ্রুত আপনাদের ইউটিউব চ্যানেলে ভিউজ আসবে, এটা কিন্তু ওয়াইটি স্টুডিও কিন্তু আমাদেরকে বলে দিচ্ছে। এজন্য যারা নতুন ক্রিয়েটার রয়েছে ইউটিউবে আসার পর দেখা যায় তারা 10-12টা ভিডিও আপলোড করার পর যখন থেকে ভিউজ আসে না তখন তারা কিন্তু ডিমোটিভেট হয়ে যায়, তারা কিন্তু ইউটিউব ছেড়ে দিতে চায়। এজন্য বলছে যারা ইউটিউবিং শুরু করেছেন তারা প্রত্যেকেই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ব্যবহার করবেন। এই ক্ষেত্রে কিন্তু খুবই সহজে আপনাদের ইউটিউব চ্যানেলে কিন্তু ভিউজ বাড়িয়ে নিতে পারবেন। ওয়াইটি স্টুডিওর ভিতরে এমন কিছু সেটিংস রয়েছে, এমন কিছু বিষয় রয়েছে যেগুলো যদি আমরা অ্যানালাইসিস করতে পারি আমাদের প্রত্যেকের ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা ভিউজ বাড়াতে পারবো। দেখুন ইউটিউবে যে 15টা ক্যাটাগরি রয়েছে, যেমন ব্লগ রয়েছে, গেমিং রয়েছে, কুকিং রয়েছে, টেক রয়েছে, পেট অ্যান্ড অ্যানিমেলস রয়েছে, এরকম ভাবে যে ক্যাটাগরি রয়েছে প্রত্যেকটা ক্যাটাগরিতে কিন্তু এই ওয়াইটি স্টুডিওর মাধ্যমে কিন্তু ভিউজ বাড়ানো সম্ভব। আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন এখন আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। জাস্ট ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে ওয়াইটি স্টুডিও নিজেই বলে দিচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে আমরা সহজেই ভিউজ বাড়িয়ে নিতে পারবো। এর জন্য প্রথমে জাস্ট আমরা এখান থেকে আমাদের ওয়াইটি স্টুডিওকে আমরা ওপেন করে নিব। জাস্ট আমি এখান থেকে আমার ওয়াইটি স্টুডিওকে ওপেন করে নিচ্ছি। তো ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে ওপেন করার পর আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস এসে থাকে। জাস্ট আমরা প্রত্যেকটা ক্রিয়েটার কিন্তু এখান থেকে কত ভিউ, সাবস্ক্রাইব, ওয়াচ টাইম এগুলো আসলো, এগুলো দেখে কিন্তু ওয়াইটি স্টুডিও থেকে কিন্তু আমরা বেরিয়ে চলে যাই। কিন্তু এই ওয়াইটি স্টুডিওর ভিতরে এমন কিছু সেটিংস রয়েছে যেগুলো যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে কিন্তু সহজে আমাদের ইউটিউব চ্যানেল আমরা কিন্তু ভিউজ বাড়িয়ে নিতে পারবো। আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু এখন বর্তমান সময় যে পরিমাণ ভিউজ আসছে তার থেকে 10 গুণ, 20 গুণ, 25 গুণ পর্যন্ত কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ভিউজ চলে আসবে। কারণ ওয়াইটি স্টুডিও নিজেই বলে দিচ্ছে যে এই ধরনের কন্টেন্ট তৈরি করলে আপনাদের ইউটিউব চ্যানেলে ভিউজ বাড়বে, বা এই ধরনের ভিডিওগুলো বর্তমান সময় আপনার চ্যানেলে ট্রেন্ডিংয়ে রয়েছে। আর সেই ধরনের ভিডিওগুলো তৈরি করলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল আমরা কিন্তু সহজে কিন্তু ভিউজ বাড়িয়ে নিতে পারবো। আপনাদেরকে প্রমাণ সহকারে জানিয়ে দেবো, জাস্ট ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। জাস্ট প্রথমত সবাই এখান থেকে অ্যানালিটিক্সের উপর ক্লিক করে দেবেন। জাস্ট আমি এখান থেকে অ্যানালিটিক্সের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে এই সাইডে দেখতে পাচ্ছি ট্রেন্ডস বলে একটা অপশন রয়েছে, আমরা এইটার উপর ক্লিক করে দিব। জাস্ট আমি এটার উপর ক্লিক করে দিচ্ছি। প্রত্যেকের এইটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। একদম উপরে দেখতে পাচ্ছি রয়েছে টপ সার্চ, মানে আমাদের ইউটিউব চ্যানেলের কোন ধরনের টপিকগুলো বর্তমান সময় সব থেকে বেশি সার্চ করে দেখা যাচ্ছে সেটা কিন্তু এখান থেকে আমরা দেখতে পারবো। আরেকটা রয়েছে রিসেন্ট ভিডিও। রিসেন্ট ভিডিও হচ্ছে বর্তমান সময় যে সকল ভিডিওগুলো সব থেকে বেশি ইউটিউব ব্রাউজার ফিচার্সের মাধ্যমে ভাইরাল করছে সেটাও কিন্তু এখান থেকে আমরা দেখতে পারবো। জাস্ট প্রথমত আমরা এখান থেকে রিসেন্ট ভিডিওর উপর ক্লিক করে দিব। প্রত্যেকে এখান থেকে রিসেন্ট ভিডিওর উপর ক্লিক করে দেবে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছি আমি যে ধরনের ভিডিও তৈরি করে থাকি ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের উপর, সেই ধরনের ভিডিও কিন্তু এখানে চলে এসেছে। প্রত্যেকটা ভিডিও কিন্তু এই ধরনের, মানে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের উপর। এখান থেকে দেখতে পাচ্ছি এই যে একটা কন্টেন্ট রয়েছে, এই কন্টেন্টটা কিন্তু আমি গতকালকে তৈরি করেছিলাম, ভালো পরিমাণ কিন্তু একটা ভিউজ পেয়েছি। এই কন্টেন্টটা কিন্তু বর্তমান সময় আমার ইউটিউব চ্যানেলে সব থেকে বেশি ভিউজ আসবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যেমন এই একটা ভিডিও রয়েছে, একটা ভিডিও রয়েছে, একটা ভিডিও রয়েছে। এখান থেকে প্রচুর পরিমাণে কিন্তু কন্টেন্ট কিন্তু আমাদেরকে সাজেস্ট করবে আমরা যে ধরনের ভিডিও তৈরি করে থাকি। যেমন একটা ভিডিও রয়েছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, এই ভিডিওটা কিন্তু আমার ইউটিউব চ্যানেল রিলেটেড না। তারপরে একটা ভিডিও দেখতে পাচ্ছি, এই দুইটা ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলের বাইরে। তাছাড়া যে ভিডিওগুলো আমরা দেখতে পাচ্ছি এই সকল ভিডিওগুলো কিন্তু আমি যে ধরনের ভিডিও তৈরি করে থাকি ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের উপর, সেই ধরনের ভিডিওগুলো কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। তারপর আমরা এখান থেকে নিচের দিকে চলে যাবো, দেখতে পাচ্ছি একটা কন্টেন্ট রয়েছে, একটা কন্টেন্ট রয়েছে। এই সকল কন্টেন্ট যখন আমি ভিডিও তৈরি করব 100% কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ভিউজ আসবে। এইটা হচ্ছে আমাদের ওয়াইটি স্টুডিওর প্রথম টিপস। তারপর আমরা এখান থেকে ব্যাকে চলে যাবো। ব্যাকে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছি টপ সার্চ বলে একটা অপশন রয়েছে। দেখুন বর্তমান সময় যদি নতুন একজন ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ইউটিউব সার্চ থেকে কিন্তু ভিউজ আনতে হবে। ইউটিউব সার্চ থেকে যতদিন ভিউজ না আনতে পারবে ততদিন কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু পূরণ করতে পারবেন না। এজন্য যদি নতুন ক্রিয়েটার হয়ে থাকেন অবশ্যই ইউটিউবে কোন ধরনের ভিডিওগুলো সার্চ করে দেখা হচ্ছে, কোন টপিকের ভিডিওগুলো ইউটিউবে সার্চ করে দেখছে এটা কিন্তু আপনি খুঁজে বের করতে পারছেন না। জাস্ট এখানে আসার পর দেখতে পাচ্ছি এখানে টপ সার্চ রয়েছে, আমরা এখান থেকেই টপ সার্চের উপর ক্লিক করে দিব। আমি এখান থেকে এটার উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। একদম প্রথমে দেখতে পাচ্ছি রয়েছে ইউটিউব মনিটাইজেশন নিউ আপডেট, ইউটিউব চ্যানেল মনিটাইজেশন ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি। তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি নিউ ইউটিউব চ্যানেলে ভিউজ প্রবলেম, মুভি এক্সপ্লেন চ্যানেল মনিটাইজেশন, এরকমভাবে কিন্তু প্রচুর পরিমাণে ট্যাগ কিন্তু এখান থেকে চলে গেছে। তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি মিনি ব্লগ চ্যানেল মনিটাইজ, ইউটিউব নিউ পলিসি শর্ট ভিডিও, এরকমভাবে কিন্তু কয়েকটা ট্যাগ কিন্তু চলে এসেছে।
এই সকল ট্যাগে যখন আমি ভিডিও তৈরি করব, এই ধরনের ভিডিওগুলো যখন আমাদের ইউটিউব চ্যানেলে আমি তৈরি করব, সেগুলো কিন্তু ইউটিউব সার্চ থেকে ভিউজ আসবে। আমরা কিন্তু একদম উপরে দেখতে পাচ্ছি টপ সার্চ বলে একটা অপশন রয়েছে, মানে এই সকল ট্যাগগুলো কিন্তু সবথেকে বেশি সার্চ করে কিন্তু বর্তমান সময় ইউটিউবে কিন্তু ভিডিও দেখা হচ্ছে। এর জন্য যদি নতুন ক্রিয়েটর হয়ে থাকেন, আপনি যে ধরনের ভিডিও তৈরি করছেন সেই ধরনের এখান থেকে কিন্তু টপ সার্চের কিওয়ার্ডগুলো আপনারা দেখতে পারবেন। এখন এই ধরনের ভিডিওগুলো তৈরি করলে কিন্তু আপনাদের ভিডিওগুলো ইউটিউব সার্চ থেকে ভিউজ আসবে। তো এখান থেকে বর্তমান সময় আপনারা এই যে একটা ট্যাগ রয়েছে, ধরেন আমি আজকে একটা ভিডিও তৈরি করব মুভি এক্সপ্লেইন চ্যানেল মনিটাইজেশন, মানে মুভি এক্সপ্লেইন চ্যানেল কিভাবে মনিটাইজেশন করবেন এই বিষয় নিয়ে যখন আমি একটা কন্টেন্ট তৈরি করব, তখন কিন্তু 100% আমার সেই ভিডিওটা কিন্তু ইউটিউব সার্চ থেকে ভিউজ আসবে। এখান থেকে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেল এরকমভাবে কিন্তু টপিক নির্বাচন করতে হবে। তারপর আমরা জাস্ট এখান থেকে ব্যাকে চলে যাবো। ব্যাকে এসে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ইউটিউব সার্চ বলে একটা অপশন রয়েছে। এইটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল 100% কিন্তু ভিউজ এনে দিতে পারে। কিভাবে এনে দিতে পারে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, তাহলে সহজে আপনারা বুঝতে পারবেন। যেমন আজকে আমি যে ভিডিওটা তৈরি করছি, আমি এখান থেকে লিখে দিচ্ছি ওয়াইটি স্টুডিও ভিউজ ইনক্রিজ, এটা লিখে জাস্ট আমি এখান থেকে সার্চ করছি। সার্চ করার পর এখান থেকে দেখতে পাচ্ছি ভেরি হাই ইন্টারেস্ট, মানে বর্তমান সময়ে এই ধরনের টপিকটি কিন্তু সবথেকে বেশি ইন্টারেস্ট হচ্ছে, বা এই ধরনের ভিডিওগুলো সবথেকে বেশি অডিয়েন্স দেখতে পছন্দ করছে। এখান থেকে আমরা নিচে দিকে দেখতে পাচ্ছি এরকম কিন্তু একটা কিওয়ার্ড আমাদের দিয়ে দিয়েছে, ওয়াইটি স্টুডিও সেটিং ফর মোর ভিউজ, এরকম কিন্তু একটা অপশন রয়েছে। জাস্ট আমরা এখান থেকে এইটার উপর ক্লিক করে দিব। ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে কিন্তু কিওয়ার্ড চলে এসেছে। এখান থেকে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের জন্য টাইটেল নির্বাচন করব। কিভাবে নির্বাচন করব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছি একদম প্রথমে রয়েছে ওয়াইটি স্টুডিও সেটিং ফর মোর ভিউজ, হাউ টু ইনক্রিজ ভিউজ অন ইউটিউব চ্যানেল, হাউ টু সি টোটাল ভিউজ অন ইউটিউব স্টুডিও, হাউ টু ইনক্রিজ মাই চ্যানেল নিউ ভিউজ। এখান থেকে এরকমভাবে বিভিন্ন ধরনের কিন্তু কিওয়ার্ড চলে এসেছে। এখন এই ধরনের কিওয়ার্ডগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের যখন আমাদের টাইটেলে ব্যবহার করব, ট্যাগে ব্যবহার করব, ডেসক্রিপশন বক্সে ব্যবহার করব, তখন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ভিউজ আসার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আর এইরকমভাবেই কিন্তু ওয়াইটি স্টুডিও আমাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকে কোন ধরনের ভিডিও তৈরি করব, কোন ধরনের ট্যাগ দেবো, কোন ধরনের টাইটেল দিব, কোন ধরনের কিওয়ার্ড ব্যবহার করলে আমাদের ইউটিউব চ্যানেলে ভিউজ আসবে। ওয়াইটি স্টুডিও কিন্তু সরাসরি আমাদেরকে বলে দিচ্ছে। আর এরকমভাবেই কিন্তু ওয়াইটি স্টুডিও ব্যবহার করে কিন্তু বড় বড় ক্রিয়েটাররা তাদের ইউটিউব চ্যানেলে কিন্তু ভিউজ নিয়ে এসে থাকে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময় ওয়াইটি স্টুডিওর মাধ্যমে কিভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে ভিউজ বাড়বে বা কিভাবে ভিউজ বাড়িয়ে নেবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিতে পারেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের ভিডিওগুলোকে দেখার জন্য।